ভোলাগঞ্জ সাদা পাথর যেতে যেতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। রানওয়েতে একটা বিমান দেখা যাচ্ছে, দূর থেকে কালো পাহাড় দেখা যাচ্ছে। ভোলাগঞ্জ একটি বিখ্যাত পর্যটন স্পট, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টিকিট। তো আমরা আমাদের যেই বোর্ডের যে ড্রাইভার ওকে নিয়ে বোর্ডে উঠে পড়বো। ভোলাগঞ্জ সাদা পাথর, যেখানে পাহাড় মিশে আছে নদীর সাথে, আর প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অপূর্ব ছবি। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সিলেটের সেই বিখ্যাত একটি টুরিস্ট স্পট ভোলাগঞ্জ সাদা পাথর। যেতে যেতে আপনাদের সিলেটের সেই প্রকৃতির সৌন্দর্য ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আছি বিআরটিসি বাসের দোতলায়। আমরা সিলেট শহর থেকে বিআরটিসি বাসে করে ভোলাগঞ্জ যাচ্ছি। আমাদের ভাড়া হচ্ছে পার পারসন 80 টাকা করে। তো দেখতেই পাচ্ছেন যেতে যেতে রাস্তার দুপাশে চায়ের বাগান, এক প্রকৃতির অন্যরকম সৌন্দর্য। বাস্তবে না দেখলে এর ফিলিংস আপনাদেরকে আমি হয়তো বা বলে বোঝাতে পারবো না। আমরা দোতলায় বসা, সেখান থেকে আপনার সিলেট এয়ারপোর্ট, এটা হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে দেখা যাচ্ছে। রানওয়ের এরিয়া দেখতেই পাচ্ছেন। রানওয়েতে একটা বিমান দেখা যাচ্ছে। সাদা পাথর যাওয়ার পথে এই রানওয়ের পাশ দিয়ে, বিমানবন্দরের পাশ দিয়ে হচ্ছে এই রাস্তাটা। আপনারা চাইলে সিলেট শহর থেকে সিএনজি কিংবা গাড়ি যোগেও যেতে পারেন সাদা পাথরে। এখান থেকে সময় প্রায় ঘন্টা খানেকের মতো লেগে যায়। তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। রাস্তায় যেতে যেতে রাস্তার দুপাশে সিলেটের যে প্রকৃতির সৌন্দর্য শক্তি মুগ্ধ করার মতো। রাস্তার পাশে অনেকগুলো পাথর ভাঙার যেই মেশিন আপনার চোখে পড়বে। দূর থেকে কালো পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে মেঘগুলো যেন এই প্রকৃতির উপরে নুয়ে পড়েছে। সত্যি অসাধারণ একটি প্লেস। দেখতে পাচ্ছেন শত শত ট্রাক পাথর নেওয়ার জন্য সারি সারি এই পাথর ভাঙার যেই এরিয়া সেখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাথর নিয়ে থাকে মানুষজন। উপরে বসাতে বাতাসের পরিমাণটা ভালোই প্রবাহিত হচ্ছিল, সেই কারণে আমাদের বিরক্ত লাগেনি। তো আপনারা ইচ্ছা করলে এসি বাসেও যেতে পারেন। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা হয়তো বা এসি বাসে গেলে আরো রিল্যাক্স ফিল করবেন। এই যে রাস্তা দেখছেন, এখানে হচ্ছে একটা ইমিগ্রেশনের মতো আছে। এখান থেকে হচ্ছে ভারত থেকে এই পাথরের ট্রাকগুলো আসে এবং এখান থেকে চেকিং করে তারপরে ভিতরে প্রবেশ করতে দেয়। আমরা আস্তে আস্তে আমাদের লাস্ট গন্তব্যের দিকে ছুটে চলছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস থেকে নামিয়ে দিবে। এটাই হচ্ছে সেই ভোলাগঞ্জ সাদা পাথরের এরিয়াতে আমরা যাব। এই ভোলাগঞ্জ বাস স্টপেজ দেখতে পাচ্ছেন, অনেক গাড়ি এখানে রাখা আছে এবং পার্সোনাল প্রাইভেট গাড়িও রাখা আছে। ভোলাগঞ্জ একটি বিখ্যাত পর্যটন স্পট। হেমায়েত আর ইমরান তারা ভালো বন্ধু এবং দুজনের খুবই মিল। তারা দুই বন্ধু একে অপরকে ছেড়ে যেতে চায় না। যাই হোক, এটা দেখতে পাচ্ছেন একটি সতর্কীকরণ বিলবোর্ড। এখানে যে পিলারটা দেখছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারতের সীমানা পিলার। এই পিলারের এক সাইডে হচ্ছে ভারত সীমান্ত, অন্য সাইডে হচ্ছে বাংলাদেশ। তো আমরা অলরেডি ভারতের ভিতরে আছি। এখানে সতর্কীকরণ সাইনবোর্ড দেওয়া আছে, এটা অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। যাই হোক, এখানে ভারতের যেই গার্ড বিএসএফ তারা নেই। দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশের ভিতরে ভারতের সীমান্ত কতটা ঢুকে গেছে। আসলে এই জিনিসটা আমার কাছে খুবই অবাক করার মতো লাগছে যে আমরা এখন ভারতের ভূমিতে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা আমাদের হলে খারাপ হতো না। উচিত ছিল গভর্নমেন্টের আলোচনা সাপেক্ষে এই জায়গাগুলো আমাদের বাংলাদেশের সীমান্তের মধ্যে নিয়ে আসা। ওরা প্রকৃতির মাঝে ছবি নিতে ভুল করছে না। যাই হোক, আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেছে, তাই আমরা ভাবলাম এখান থেকে খাবার দাবার খেয়ে যাই। কিন্তু অনেকেই বলল যে না, আমরা গোসল সেরে এসে খাবো। তাই আমরা রাজি হয়ে গেলাম। তো আমরা এখন সাদা পাথর যাব, সেই কারণে আমাদেরকে প্রথমে একটি বোট নৌকা নিতে হবে। তো এখানে আপনি ইচ্ছা করলে ফুল একটা বোট রিজার্ভ করতে পারেন। একটা নৌকা নিলে 800 টাকা নেবে আপনার থেকে। আপনারা একটা নৌকায় যেতে পারেন। আবার হয়তো বা আপনি যদি একা যেতে চান সেটাও পারবেন, অন্য বোর্ডে আপনাকে নিয়ে যাবে। তো মহিলা পুরুষ এটা আলাদা লাইন করা আছে। আমরা একটা ফুল বোট নিয়ে নিলাম। এখানে প্রচুর পরিমাণ নৌকা আছে এই ঘাটে ভিড়ানো, তাই সমস্যা হলো না। আমরা একটা বোট নিয়ে নিলাম, 800 টাকা দিয়ে আমাদেরকে ওখানে নিয়ে যাবে এবং গোসল শেষে ও আমাদেরকে নিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টিকিট। তো আমরা আমাদের যেই বোর্ডের যে ড্রাইভার ওকে নিয়ে বোর্ডে উঠে পড়বো। এই সেই ঐতিহ্যবাহী বোট, যেই বোর্ডে করে সবাই সাদা পাথর এরিয়াতে যেয়ে থাকে। তো আমরা একে একে সবাই নৌকায় উঠে পড়লাম। তো আমাদের সাথে আরো দুজন বন্ধু ছিল, ওদের খুব মিস করছি। ওরা আমাদের থেকে চলে গেছে, কারণ ওরা রাত্রেবেলা আমাদের সাথে টাঙ্গুয়ার হাওর ঘুরে ফিরে ওরা ঢাকায় ব্যাক করেছে, আর আমরা
সিলেট চলে এসেছিলাম। তো আমরা এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ভোলাগঞ্জ সাদা পাথর নদীতে। এখন যে পানিগুলো আছে এগুলো স্বচ্ছ না, ঘোলা। আমরা আস্তে আস্তে ছুটে চলছি সাদা পাথরের মূল স্পটের দিকে। এক কথায় বলতে ভোলাগঞ্জ সাদা পাথর, যেখানে পাহাড় মিশে আছে নদীর সাথে, আর প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক অপূর্ব ছবি। বাংলাদেশে আছে এত সুন্দর একটি জায়গা, এখানে না আসলে আপনি উপলব্ধি করতে পারবেন না যে প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর হয়। এটা ভোলাগঞ্জ সাদা পাথর না আসলে আপনি সত্যি বুঝতে পারবেন না। যাই হোক, আমরা সাদা পাথরের মূল এক্সপোর্টে যেতে যেতে আমাদের চোখের সামনে পড়লো ছোট ছোট টং দোকান। এখানে ভারতীয় অনেক পণ্য বিক্রি হয় ন্যায্য মূল্যে। এখান থেকে আপনি ভারতীয় বিভিন্ন কসমেটিক্স, চকলেট এবং প্রসাধনী এই ধরনের মাল এখান থেকে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন অনেক ধরনের চকলেট এবং প্রসাধনী এখানে আছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। যাই হোক, আমরা সেই বিখ্যাত স্পট সাদা পাথরে অলরেডি চলে এসেছি। পানির স্রোত, পানির একটু কম। অনেকেই এখান থেকে পাথর তুলে নিয়ে গেছে। এখান থেকে রাত্র হলেই পাথর চুরি হয়, এরকম একটা প্রচলিত কথা এবং বাস্তবতা আছে। দেখতে পাচ্ছেন এখানে সিট ছাতি দিয়ে চেয়ার রাখা আছে। এগুলো ইচ্ছা করলে আপনি ঘন্টা জন্য রিজার্ভ করতে পারেন এবং এখানে অনেক ক্যামেরাম্যান আছে যারা আপনার ছবি তুলে দিবে। তো আমরা প্রথমে আমাদের জামা কাপড় রাখার জন্য এখানে লকার আছে, তো একটা লকার নিব। ফটোশুট, বন্ধু রাসেল ফটোশুট অলরেডি শুরু করে দিয়েছে। সে খুবই আনন্দিত, বন্ধু সোহাগ খুবই উৎফুল্লিত। দেখতেই পাচ্ছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই ভোলাগঞ্জ সাদা পাথর। সত্যিকার অর্থে পূর্ণভূমি সিলেট পুরোটাই যেন আল্লাহর এক টুকরো স্বর্গীয় স্থান দান করেছে। তো সুন্দর প্রকৃতির সৌন্দর্য সিলেট না আসলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন না। যারা সিলেট আসেন নাই তারা অবশ্যই চেষ্টা করবেন সিলেট আসার জন্য। এই পূর্ণভূমিতে, আমাদের বাংলাদেশে একটা এরিয়াকে পূর্ণভূমি বলা হয় এই কারণেই, কারণ এর সৌন্দর্য অসীম। এখানে আসলে যেরকম আপনি সুন্দর ঝর্ণা, পাহাড়, নদী পেয়ে যাবেন, অসাধারণ প্লেস। তো আমরা এখন একটু ফটো সেশন, গোসল এগুলো করব। তো আমাদের সাথেই থাকুন। ভারতের মেঘালয়ের থেকে ঝর্ণার যেই পানির স্রোত সেটা আমাদের বাংলার বুকে ছুটে এসেছে আমাদেরকে আলিঙ্গন করার জন্য। দেখতে পাচ্ছেন যে যার মতো করে গোসল করছে, ছবি তুলছে। শীতল পানি ধরলে মন, শরীর সবই ঠান্ডা শীতল হয়ে যায়। অসাধারণ প্লেস। কিন্তু এখানে আরো পানি থাকলে মনে হয় আরো ভালো লাগতো। এখন পানির স্রোত কম, মেঘালয় থেকে পানিটা মনে হচ্ছে কম নিচের দিকে আসতেছে। প্রচন্ড পরিমাণ পানির স্রোত, ছোট জায়গা দিয়ে পানিগুলো পাহাড় থেকে নেমে আসছে। প্রচুর পরিমাণ ঠান্ডা পানি। এই যে যেটা দেখছেন এটা হচ্ছে সীমানার রশি। ওপারে হচ্ছে ভারত, এপারে আমাদের বাংলাদেশ। অবশ্যই আমরা চেষ্টা করবো এই সীমানার যে এরিয়া এগুলো মান্য করার জন্য, কিন্তু আমাদের যারা পর্যটক তারা অনেকেই এটাকে অমান্য করতেছে। যাই হোক, খুব ভালো একটা সময় আমরা পার করছি বন্ধুরা একসাথে সাদা পাথরে এসে। সাদা পাথরের যে সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে। ছোট ছোট নুড়ি সাদা পাথরগুলো পড়ে আছে, কিন্তু এখানে অনেক বড় বড় পাথরও ছিল সাদা পাথর, কিন্তু এখন এগুলো দেখতে পাচ্ছি না। আমি অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন প্রচুর পরিমাণ পাথর ছিল এখানে, বড় বড় সাদা পাথরে একদম ছড়ানো ছিটানো ছিল। এখন সেই পাথরগুলো নেই। যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তারা যেন আমাদের এই ভোলাগঞ্জের সৌন্দর্যটা রক্ষা করার চেষ্টা করেন। যারা অসৎ উপায়ের জন্য তারা এই পাথর বলি কিংবা পাহাড় বলি সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে, তাদের আইনের আওতায় আনা অবশ্যই দরকার। আমাদের একটাই দাবি যে আমাদের বাংলাদেশের এই কয়েকটা সুন্দর টুরিস্ট স্পট জানি নষ্ট না হয়ে যায়। সেই কারণে আমার জনি এবং দেশ বিদেশ চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করব। অসাধারণ একটা সুন্দর মুহূর্ত কাটালাম এই ভোলাগঞ্জ সাদা পাথরে। সত্যি সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র এই ভোলাগঞ্জ সাদা পাথর, যার সাথে মিশে আছে মেঘালয়ের শিলংয়ের উঁচু উঁচু পাহাড়, যেই পাহাড়ের বুকে আছড়ে পড়েছে মেঘগুলো। সত্যি অসাধারণ একটি প্লেস। তো আজকের মতো এই ভোলাগঞ্জ থেকে বিদায় নিচ্ছি আমরা। তো নতুন নতুন ভিডিও এবং দেশ ও বিদেশের দর্শনীয় স্থান দেখতে আমাদের সাথে থাকুন। আমার পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভোলাগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ।